আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়া আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আজকের বক্তব্যের বিষয় হলো সূরা ইখলাস সম্পর্কে, ইখলাসের মান মর্যাদা, ইখলাস বিষয়ে। আমি যে সূরাটি তেলাওয়াত করেছি 112 নম্বর সূরা, আয়াত হচ্ছে 4, শব্দ হচ্ছে 15, বর্ণ হচ্ছে 47। ইখলাস শব্দের অর্থ হচ্ছে বিশুদ্ধকরণ। এটি মক্কায় অবতীর্ণ হয়। কুল শব্দের অর্থ হচ্ছে বলো, কুল শব্দের অর্থ হচ্ছে খাও। হুয়া হচ্ছে তিনি, আল্লাহ হচ্ছে আল্লাহর মূল নাম, যার সিফাতি 99টি নাম আছে। আহাদ হচ্ছে এক, বলো তিনি আল্লাহ এক। অনেক আবার এই আয়াতের প্রথমে বলে থেকে কুল হু আল্লাহ আহাদ। কুল হু যদি কেউ বলে এর অর্থ দাঁড়াবে তার আল্লাহ, আর কুল হুয়া আল্লাহ আহাদ যদি কেউ বলে তাহলে এর অর্থ দাঁড়াবে তিনি আল্লাহ। 1 নম্বর আয়াত। 2 নম্বর হচ্ছে আল্লাহু সামাদ। আল্লাহ হচ্ছে আল্লাহর মূল নাম। আল্লাহ সামাদ শব্দের অর্থ হচ্ছে মুখাফিকিহীন। সামাদ শব্দটা আল কোরআনে এই একেবারেই ব্যবহার হয়েছে সূরা ইখলাসে। সামাদ এই শব্দটি একবারই এসেছে সম্পূর্ণ কোরআনে। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, এবং তিনি কারো থেকে জন্ম নেননি। 4 নম্বরে হচ্ছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। কুফু হচ্ছে সমতুল্য, মানে সমান। লাম হচ্ছে না, আহাদ হচ্ছে এক, হয়েছে এবং তার সমতুল্য কেউ নেই। এটির বিষয়বস্তু আল্লাহ সত্তা ও গণনাবলিতে একক ও অনন্য এবং তার সমতুল্য কেউ নেই, সে কথাই আলোচিত হয়েছে পুরা সূরাটিতে। শানে নজরুল ওয়া ইবনু কাফ রাদিয়াল্লাহু বলেন, মুশরিকরা বলেছিল, ইন সুব লানা রাব্বাকা ফাআনসালাল্লাহু, আমাদেরকে তোমার রবের বংশধরা বলো, আমাদেরকে তোমার রবের বংশধরা বলো। তখন অত্র সূরাটি নাযিল হয়। এই হাদিসটি পাবেন আপনি তিরমিজি 3364। ইকরিমা বলেন, ইহুদিরা বলতো, আমরা ইবাদত করি আল্লাহ আর বেটা, আল্লাহর বেটার ইবাদত করি। নাসারা বলতো, আমরা ইবাদত করি আল্লাহর পুত্র মুসিহা ঈসাকে। মুজুশিরা বলতো, আমরা ইবাদত করি সূর্য চন্দ্রের। মুশরিকরা বলতো, আমরা ইবাদত করি মূর্তি প্রতিমার। তখন আল্লাহ তার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্র সূরা নাযিল করেন। তাফসীর ইবনে